কিপটা আমি দেখছি, বাট এমন কিপটি জিন্দিগিতে দেখছি না। তোমরাও আজকে কিপটা মহিলার লগে পরিচয় করামো, তোমরা দেখলেও কিন্তু অবাক হয়ে যাবে। অনেকদিন বৃষ্টির পরে আজকে হালকা হালকা রৌদ্র উঠছে আর সাপ্লাই জল ঢাইছে। ইরা লইয়া তো আমার এত খুশি কি কমো। সকাল সকাল দেখো কতটি কাপড় বার করে লাইছি। আগে কাপড়টি স্রাফের জলে ভিজাইতাছি। বৃষ্টি তো আকাশ থেকে ভৈরা ভৈরা জল দিছে, তাতে কিন্তু আমি খুশি আসলাম না। আজকে সাপ্লাই আনে আমার খুশিটা তো দেখছো কতটা খুশি হয়েছি। তো এখানে দেখো সব কাপড় ধুয়া লাইছি, ধুয়া বাইরে মেললা দিছি। আর কাপড় চোপড় ধুইলে দেখবা শরীর ভিজা জায়গা, এলাকা একবারে স্নানটাও করে আয়ে পড়লাম। এতদিন যে পরিমাণে ঠান্ডা পড়ছে, তোমরা কে কে স্নান করছো অবশ্যই কমেন্টে জানাইও। আমিও করছি, তবে আজকে একটু ভালোভাবে স্নানটা করছি কারণ রৌদ্র উঠছে। তো দেখো স্নান টান করে একটু সাজুগুজু করে লাইতেছি, কারণ না সাজলে আবার বান্দরের মতন লাগবো। ঘড়ির কাঁটা হাই স্পিডে দৌড়াইতেছে, এখনো কিন্তু রান্নাঘরের কাম সব পড়ে রয়েছে। তো তাড়াতাড়ি করে আইতাছি রান্নাঘরে রান্না বোয়ামো, কারণ সকাল থেকে অনেক কিচ্ছুই রান্না করছি না। আর আমিও কিচ্ছু খাইছিলাম না, পেটের মধ্যে হাঁসের জ্বালা লাগছে কি কমু, এত ক্ষুধা লাগছে। তো এখানে দেখো করলা ভাজা কাটটা লাইছি আর ডিম অমলেট করুম, লগে রান্না করুম। এই মহিলাটার কাণ্ড দেখো, ডিমের থেকে ডিম বার করে লাইছে, তারপরও কাঁচায় কুচায় আরো কদ্দুন্নি ফা ইডাও চেষ্টা করতেছে। এত কিপটা কেমনে হয় রে ভাই মানুষ। রান্নার টুকটাক আয়োজনটি কইরা তারপরে কলা দিয়া মুড়ি দিয়া দুধ দিয়া মাইক খেলাইতেছে। মাখার পর হাতে যে একটু একটু লাগিয়া থাকবো, ইডারাও কাঁচাইয়া লইব, ইডারাও নাকি নষ্ট করতো না। আরে ভাই এত কিপটা কেমনে হয় মানুষ। অনেকদিন পর সূর্য মামার চেহারা দেখছি, তার লেগে আজকে সূর্য মামার সাথে বইয়াই একসাথে টিফিন করতেছি। যেদিন কাজের তাড়াহুড়ো লাগে ওই দিন কিন্তু আমি একদম সিম্পল রান্না বাড়া করি, একদমই ভেজালের রান্দার যাই না। তো এখানে দেখো ডাইল সম্বার দেয়া লাইছে আর ডাইল সম্বার দিয়া কড়াইটারও কাঁচাইয়া লইতাছে। এরপর এখানে ডিমটা অমলেটে বয়াইছে, বাটিটারও কাঁচাইয়া লইলো। আরে ভাই এত কিপটা মহিলা কেমনে হয়? তোমরা এমন কিপটা মহিলা কোনোদিন দেখছো নি কমেন্টে জানাইও, আমি কিন্তু এই প্রথম দেখছি আজকে। তো দেখো এখানে খাইতে বইয়া গেলাম আর অনেকটা ক্ষুধাও লাগছে। বিকালবেলা গেলাম গা ঘুরতে, বাইরে বৃষ্টি হয়, ঘরে তো বইয়া থাকি, বাইরের নমুনাটা আর দেখি না। আজকে মাঠে গিয়া দেখি পুকুরের মতন জল জমে গেছে গা। এরপরে সন্ধ্যাবেলা গেলাম গা রেশনে গিয়া দেখি এত ভিড়, অনেকক্ষণ সময় বইয়া থেকে রেশন তুললাম। তারপরে রাত্রে আসলো কালী পূজার নিমন্ত্রণ, 9টা বাজে রাতের, তখনই গেলাম পূজাতে। আর এত রাত্রে ভাবছি প্রথমে যাইতাম না, তারপরে মনটা মানতাছে না, কারণ যে কোনো পূজার নিমন্ত্রণ আমি একদমই মিস করি না। আমার মনটা জানি কেমন করে। আমি মনে করি যে কোনো পূজার নিমন্ত্রণ পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার, তাই